প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজ সোশ্যাল মিডিয়া সকালে একটা নিউজ বেশ, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক সমাজের, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চোখে আসছে, যেটা হচ্ছে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব জনাব দেলোয়ার হোসেন আজিজ স্যারের একটি নিউজটা এমন দেখাচ্ছে, তার নিজস্ব স্ট্যাটাস আপনারা একটু দেখেন, যে তাকে এনসিপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য বা মনোনয়ন নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি এই বিষয়ে সকলের, বিশেষ করে সকল শিক্ষক কর্মচারীদের, বিভক্ত সকল শিক্ষক কর্মচারী সহ সর্বস্তরের জনগণের মতামত প্রত্যাশা করেছেন। এবং তার এই স্ট্যাটাসের পরপরই বেশ কিছু নিউজ পোর্টালেও এই বিষয়টা নিয়ে নিউজ করছে। এবং তার যে স্ট্যাটাস ছিল, সেখানে তার স্ট্যাটাস কমেন্ট বক্সে বেশ প্রায় 2000 কাছাকাছি কমেন্টস পড়ছে দেখলাম, এবং কমেন্টসে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তো সেই মতামতের বেশিরভাগই যেটা আমি দেখলাম বা দেখে আমার যেটা মনে হলো, দেখেই আমি আসলে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হলাম। তো সেখানে বেশিরভাগই কিন্তু বলছে যে আপনার মতের লোকের বা আপনার মতো একজন নেতার বা আপনার মতো একজন 6 লক্ষ শিক্ষকের প্রতিনিধির বর্তমানে কোনো একটি নির্দিষ্ট দলের সাথে যুক্ত হওয়া উচিত না। এটাই আসলে মূল সারমর্ম কথা। এছাড়া আরো অনেকজন অনেক মত, অনেকে বলছে এই দলে না, এই দলে যান, অনেকে বলছে ওই দলে যান, এগুলো এই ধরনের মন্তব্য আসছে। তো এখন ওই প্রসঙ্গ বাদ দিই, আমি এখন আমার পক্ষ থেকে বেশ কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো বা তুলে ধরবো। আজ ঠিক এই খবরের পাশাপাশি আরেকটা খবরও হয়তো মেন স্ট্রিম মিডিয়াতে ওগুলোতে সেভাবে আসেনি, তবে একটা পোর্টালে, বিশেষ করে জনকণ্ঠ নামক একটা পোর্টালে একটা নিউজ আসছে। দেখেন, আমি দেখাচ্ছি, যে দেখেন নিউজটা দেখেন, যে মিজানুল নামে একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক, আজ 3 বছর আগে অবসর নিয়েছেন। তিনি আজ পর্যন্ত তার অবসরের টাকা পায়নি, এবং অবসরের কল্যাণে যে টাকাটা পায় সে পায়নি। সে গুরুতর অসুস্থ, মৃত্যুশয্যা সাহিত্য একবারে। তো বিষয়টা খুব দুঃখের এবং কষ্টের, এবং বিষয়টা দুটো বিষয় একসাথে মিলান আপনারা দেখেন। একজন শিক্ষক আমাদেরকে, আমি খুব কষ্ট, আপনারা কিছু মনে করবেন না, একজন শিক্ষক আমাদেরকে পুঁজি করে সে তার পরবর্তী গন্তব্যে পৌঁছাতে যাচ্ছে। আরেকজন শিক্ষক যে সারা জীবন এই পেশায় নিয়োজিত থেকে এদেশেরই সাধারণ জনগণের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে, সে আজ মৃত্যুশয্যার সাহিত্য, তার পাশে দাঁড়ানোর মতো আমরা কেউ নাই। আমরা যাকে নেতা হিসেবে গড়ে তুললাম, নেতা তো একা একা হওয়া যায় না, অনেকের প্রতিনিধি হিসেবে একজন নেতা হয়ে গড়ে ওঠে। আমরা যাকে নেতা করে গড়ে তুললাম, যার পিছনে আমরা শ্রম দিলাম, যার পিছনে আমরা দৌড়াদৌড়ি করলাম, সে এখন আমাদেরকে একা ফেলে তার নিজের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে। স্যার, আপনি যদি সত্যি নেতা হওয়ার চেষ্টা করেন, সত্যি নেতা হতে চান, তাহলে কোনো একক দলের নেতা হওয়ার চেষ্টা করেন না, সর্বস্তরের সকল দলের এবং সর্বস্তরের সকল মানুষের নেতা হওয়ার চেষ্টা করেন। এতে আপনাকে, আমার মনে হয় যে কোনো একটি রাজনৈতিক দলের নেতা হচ্ছে, নির্দিষ্ট একটি পেশাজীবীর যদি নেতা হন, এই বিষয়টা যে একেবারে ছোট, একেবারে মানে দুর্ভাগ্যের এমন না। আপনি একটি নির্দিষ্ট পেশাজীবী, একটা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ আপনাকে যে শ্রদ্ধার আসনে আসীন করছে, এভাবে আপনি গোটা বাংলাদেশের নেতা হতে পারবেন। নির্দিষ্ট একটি দলের নেতা হয়ে অন্যান্য দলগুলো বিরাগভাজন হওয়ার চেয়ে আমার মনে হয় এটাই একেবারে খারাপ না। আপনি যে মতামতটা প্রকাশ করছেন, এতে আমি ছোট মুখে বড় কথা হয়ে যায়। আমার তো মনে হয় আপনি নিজেকে ছোট করলেন। পাশাপাশি যারা, আমি যে দলটা আপনাকে প্রস্তাব করছে তাদেরকে আমি দোষ দিব না, তারা আপনাকে সম্মান দেখায় হয়তো বা
আমি যতটুকু বুঝতে পারছি, আমি হয়তো বা জানতে পারছি, তারা হয়তো বা আপনাকে সম্মান দেখায়, আপনাকে ব্যাপারটুকু করছে। আপনার উচিত ছিল, আমার মনে হয় আপনার উচিত ছিল বিষয়টা আপনি গোপনে বিষয়গুলো ইভ্যালুয়েশন করা, মূল্যায়ন করা, তারপরে সিদ্ধান্ত নেওয়া। এই বিষয়টা এত পাবলিসিটি করা বা পাবলিশ করা আমার মনে হয় না উচিত হয়েছে। এতে এতে যারা আপনাকে অফার করছে তারাও কিন্তু বিব্রত বোধ করলো, তাদেরকে আপনি বিপদে ফেললেন। কতটুকু যুক্তিযুক্ত হয়েছে আপনি বিষয়টা ভেবে দেখেন, বা এই বিষয়টা পাবলিকলি করা আপনার উচিত হয়েছে কিনা। স্যার, সবকিছুতে হাইলাইট করতে গেলে নিজের আলোটা অনেক সময় কমে যায়। সবকিছুকে এইভাবে পাবলিকলি হাইলাইট করতে হয় না স্যার। আশা করি ভবিষ্যতে বিষয়গুলা, আমি হয়তো অনেক ছোট মানুষ, আমার কথা আপনি শুনতে হবে বিষয়টা এমন না, তবে আমার মনে হয় না অনেক প্রাইভেট জিনিস পাবলিকলি করতে হয় না। আপনার এটা প্রাইভেট জিনিস, আপনি এটা পাবলিকলি করার মতো সময় এখনো আসছিল না মনে হয়। আপনি রাজনীতি করতেই পারেন, রাজনৈতিক দলের সাথে যুক্ত হতেই পারেন, কিন্তু স্যার এইভাবে না। যাক, আমি এই বিষয়ে কথা বলবো না। তো আমি যেখানে প্রথমে যে একটা কথা বলছিলাম, মিজানুল ইসলাম স্যারের যে বিষয়টা, সে আজ মৃত্যুসজ্জা শায়িত, অবসর এবং কল্যাণের টাকা তার ভাগ্যে জুটতেছে না। তো স্যার, এই লোকগুলোর জন্য কিছু করার চেষ্টা করেন, সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে। হ্যাঁ, রাজনীতি করলে দেশের জনগণের উপকার, সেখানেও লোকজন মনে রাখে, আমি বলবো না সেটা না, কিন্তু তার থেকে এটা কোনো অংশে কম না। 6 লক্ষ শিক্ষকের প্রতিনিধি, সারা বাংলাদেশের আপনি শিক্ষকের প্রতিনিধি, সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী আপনাকে অন্য একটা আসনে, আমি প্রথমে যেটা বলি, অন্য একটা আসনে আসীন করছে। সেখান থেকে আপাতত এই পেশা কি সকল সমস্যার সমাধান হয়ে গেছে? এই পেশা কি এখনো আর কোনো বৈষম্য নাই? এই পেশা নিয়ে কাজ করার মতো কোনো কাজ এখন নাই যে আপনি আজ অন্য একটা পেশাকে, অন্য একটা বিষয়কে সামনে আনার চেষ্টা করতেছেন? তো আর কি বলবো এই বিষয়ে, দয়া করে, হ্যাঁ, আপনি ভালো নাই লাগতে পারে এই বিষয়টাকে সামনে আনার, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে সামনে আপনি যদি না আসতে চান, ভবিষ্যতে আরেকজন আসবে, আরেকজন আসবে, আমরা তো থেমে থাকবো না। পৃথিবীর কোনো পেশায়, কোনো কাজই কারো অভাবে থেমে থাকে না, হয়তো একটু ভালো চলে, না একটু খারাপ চলে। তবে আমি ব্যক্তিগত যদি মতামত চান, তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনার সম্বন্ধে যতটুকু আমি জানি, আপনি এই যাবৎ পর্যন্ত যতটুকু শ্রম দিয়েছেন এমপিভুক্ত শিক্ষক সংগঠনের পিছনে, জাতীয়করণ প্রত্যাশী জোটের পিছনে, তাতে আমি মনে করি আপনার মতো মানুষের এখানেই স্বভাব হয়। আপনি এখানেই ভালো করবেন, আপনি এখানে কাজ করলেও আপনি সারা দেশের মানুষ চিনবে। হয়তো আপনি সংসদে যেতে পারবেন না, হয়তো আপনি মন্ত্রী হতে পারবেন না, হয়তো আপনি এমপি হতে পারবেন না, কিন্তু তার চেয়ে কোনো অংশে সম্মান কম পাবেন না। হয়তো আপনি এখানে টাকা উপার্জন করতে পারবেন না, হয়তো আপনি এটি আর্থিকভাবে উপকৃত হতে পারবেন না, কিন্তু তার চেয়ে অনেক বড় কিছু পাবেন এখানে। সারা এমপিভুক্ত, সমগ্র এমপিভুক্ত শিক্ষকতা, মানে শিক্ষক কর্মচারীদের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে, আপনি সেই অবস্থান গড়ে তুলতে পারেন, সেই সুযোগ আপনার সামনে আছে। আশা করি আপনি বিষয়গুলো ভেবে দেখে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। আপনার সিদ্ধান্ত আপনার কাছে, আপনার সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ধন্যবাদ সবাইকে।